ক্লাস 11 আজকে আমরা সরল অসমীকরণ বা লিনিয়ার ইনইকুয়েশন নিয়ে আলোচনা করব। এর আগে আমরা বিভিন্ন ধরনের সমীকরণ দেখেছি, যেমন ধরো যে 2x² প্লাস 3x প্লাস 5 = 0। এটা হচ্ছে একটা সমীকরণ। এবার তাহলে অসমীকরণ কি? যখন এই ইকুয়ালিটি সাইনটা পাল্টে অসমীকরণ থাকবে। যেমন ধরো 2x² প্লাস 3x প্লাস 5 > 0। তাহলে এটা হচ্ছে সমীকরণ, এটা হচ্ছে অসমীকরণ। এখন অসমীকরণ বিভিন্ন প্রকারের হতে পারে, সেগুলো একটু বলি। যে a < b এর মানে হচ্ছে a b অপেক্ষা ছোট। a < b এর মানে হচ্ছে a b অপেক্ষা ছোট অথবা সমান। এর মনে রাখতে হবে যে একটা সংখ্যা কখনোই অপর একটা সংখ্যার সঙ্গে একই সঙ্গে ছোট এবং সমান হতে পারে না। সে হয় ছোট হবে, নয় সমান হবে, মানে দুটি সম্ভাবনাই এখানে রয়েছে। ঠিক একইভাবে a < b, আমরা এটা বলতে পারি b < a, মানে b a অপেক্ষা বড়, b > a, b a অপেক্ষা বড় অথবা সমান। ঠিক আছে। আবার a not less than b, তার হচ্ছে a b অপেক্ষা ছোট নয়। তার মানে কি? a b অপেক্ষা ছোট নয়, এ কথাটার অর্থ হচ্ছে a > b, তার মানে a b অপেক্ষা বড় অথবা সমান। ঠিক আছে। আবার আমরা যখন লিখি যে a < 0, তার মানে a 0 অপেক্ষা বড়, তার মানে কী হলো? a একটি ধনাত্মক সংখ্যা। ঠিক একইভাবে যদি বলি a < 0, তার মানে এ কি? এ ঋণাত্মক সংখ্যা নয়, কী হতে পারে? 0 অথবা ধনাত্মক, তার মানে এ ঋণাত্মক নয়। ঠিক আছে। তার মানে এ হচ্ছে ধনাত্মক অথবা 0। তাহলে সমীকরণ এবং অসমীকরণ এদের মধ্যে বেসিক পার্থক্যটা কি? যেমন ধরো আমি যদি বলি a = 5, তার মানে কি? এর মান হলো 5। কিন্তু যদি বলি a < 5, তাহলে এর মান কী হবে? 5 অপেক্ষা বড়, তাই তো? তাহলে এর মান কী হতে পারে? 5 অপেক্ষা বড় মানে 6, 7, 8 এরকম হতে পারে। আবার দেখো এর মান এটাও হতে পারে 6, 6.1, 6.2, 6.321 এরকম হতে পারে, তাই না? তাহলে এ পূর্ণ সংখ্যা না এ বাস্তব সংখ্যা যদি কোনো কন্ডিশন বলে দেয়, তাহলে কিন্তু এর মান কিন্তু পাল্টে যাবে, তাই না? এবং একের বেশি মান হবে। তাহলে a < 5 যদি বলা হয় a একটি পূর্ণ সংখ্যা, তাহলে কী হতে পারে? 6, 7, 8, 9, যখন a হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। যদি বলে a একটা বাস্তব সংখ্যা,
তাহলে কি আরও হতে পারে 5.1, 5.001, নানাও হতে পারে যখন এ হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে অসমীকরণের সমাধান করার সময় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের যে অজ্ঞাত রাশি দেওয়া আছে সেই অজ্ঞাত রাশি কী দেওয়া আছে, পূর্ণ সংখ্যা দেওয়া আছে না বাস্তব দেওয়া আছে না পূর্ণ বর্গ সংখ্যা দেওয়া আছে। যদি বলা হয় পূর্ণ বর্গ সংখ্যা তাহলে কী হতো, তাহলে এই কষ্ট হতো তোমার এর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 9, তারপর 16, 25, তাই না, কখন হতো না পূর্ণ বর্গ সংখ্যা। এ প্রসঙ্গে বলে রাখি এই যে a গ্রেটার দ্যান 5 যখন এ বাস্তব সংখ্যা তখন তাকে আমরা লিখতে পারি যে a বিলংস টু 5 টু ইনফিনিটি। ঠিক আছে, আমরা এই যে ওপেন ব্র্যাকেট দিয়ে কিন্তু এর সমাধানকে সূচিত করতে পারি। আবার যদি বলা হয় a গ্রেটার ইকুয়ালস টু 5 তখন আমরা লিখব যে a বিলংস টু, এর নাম হচ্ছে বিলংস টু মানে এ কার মধ্যে আছে, তখন হবে এই থার্ড ব্র্যাকেট 5 আর ইনফিনিটি সবসময় কিন্তু ওপেন ব্র্যাকেট হবে। কেন, এটা একটা ধারণা, এটা কিন্তু পার্টিকুলার কোনো সংখ্যা নয়, তাই একে কখনো কিন্তু ছোঁয়া যাবে না। ইনফিনিটি হচ্ছে এমন একটা কনসেপ্ট যে আমি যত বড় সংখ্যায় ভাবি না কেন তার থেকেও বড় সংখ্যা, তাহলে একে কখনো কিন্তু আমরা টাচ করতে পারবো না, সেখানে সবসময় কিন্তু ওপেন ব্র্যাকেট হবে। আর এখানে যেহেতু এর মানটা 5 অথবা 5-এর থেকে বড়, সেখানে এখানে হবে ক্লোজড ব্র্যাকেট। ঠিক আছে, একে বলা হয় ওপেন ব্র্যাকেট আর একে বলা হয় ক্লোজড। আমরা প্রথমেই যে উদাহরণটা নিয়েছিলাম আমরা জানি এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ, সে কারণে একইভাবে এই যে অসমীকরণ একে বলা হয় দ্বিঘাত অসমীকরণ। কিন্তু আমাদের বর্তমান যে আলোচনা সেখানে রয়েছে সরল অসমীকরণ, অর্থাৎ যে সমীকরণগুলো ax প্লাস বি এরকম আকারে দেখতে হবে এবং যারা গ্রেটার দ্যান 0 অথবা গ্রেটার ইকুয়ালস টু 0 বা লেস দ্যান 0 অথবা লেস ইকুয়ালস টু 0 এই আকারে দেখতে হবে, তাদের বলা হবে আমাদের সরল অসমীকরণ। অর্থাৎ অজ্ঞাত রাশির যে পাওয়ার সেটা হবে 1, এটা হচ্ছে সরল অসমীকরণ। এখানে যেহেতু চলরাশি একটা রয়েছে সেটাকে বলা হবে একচল বিশিষ্ট সরল অসমীকরণ। ঠিক একইভাবে আমি যদি লিখি ax প্লাস by প্লাস c ইজ গ্রেটার দ্যান 0, এটা কি হলো না দ্বিচল বিশিষ্ট, এটা হচ্ছে দ্বিচল বিশিষ্ট সরল অসমীকরণ। ঠিক আছে, তাহলে আমরা এই একচল বা দ্বিচল বিশিষ্ট সরল অসমীকরণের সমাধান নিয়ে আলোচনা করব। তাহলে এই প্রসঙ্গে বলে রাখা ভালো, যেহেতু এটা একটা সরল অসমীকরণ তাহলে এর যে সহগ এক্সের যে সহগ এ কিন্তু কখনোই শূন্য হওয়া যাবে না, এবং যেহেতু ax প্লাস by একটা দ্বিচল বিশিষ্ট দুটি চল থাকবে তাহলে কিন্তু এখানে a নট ইকুয়াল টু 0 এবং বিও কিন্তু নট ইকুয়াল টু 0। ঠিক আছে, এই যে শর্তগুলো এগুলো অবশ্যই থাকতে হবে, কারণ এই যদি শূন্য হয়ে যায় তাহলে দেখো এক্স টার্মটাই থাকবে না, তাহলে যে আমরা যে বলি সমীকরণ বা অসমীকরণ সেই কথাটাই কিন্তু অসংজ্ঞাত হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে দ্বিচল দুটি চল থাকতে গেলে অবশ্যই একেও এক্সকেও থাকতে হবে ওয়াইকেও থাকতে হবে, তাহলে কিন্তু এ এবং বি কাউকে কিন্তু শূন্য হওয়া যাবে না। এই শর্তগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। দেখো এর আগে আমরা লক্ষ্য করেছি যখন এ ইকুয়ালস টু 0 তখন কিন্তু এর সমাধান কী ছিল, একটাই সমাধান ছিল 5, এ ইকুয়ালস টু 5 তখন এর একটাই মান হচ্ছে 5, কিন্তু যখন এ গ্রেটার দ্যান 5 তখন দেখো এর অনেকগুলো মান পেয়েছে, তাই না, তা তখন কী হবে না সমাধান সেট, তখন তৈরি হবে সমাধান সেট।
সেই সমাধান সেট পাল্টে পাল্টে যাবে যখন এ কী হবে। যদি বলা হয় পূর্ণ সংখ্যা তখন 6, 7, 8, 9, 10 এরম হবে। যদি বলে বাস্তব সংখ্যা তাহলে এরম একটা সেট হতে পারে। যদি বলে পূর্ণবর্গ সংখ্যা তাহলে এরম একটা সেট হতে পারে। ঠিক আছে, তাহলে অসমীকরণের সমাধান কী হবে না, একটা সমাধান সেট তৈরি হবে। এবার কতকগুলো গুরুত্বপূর্ণ অসমীকরণের কথা বলবো। যেমন যদি a লেস দ্যান বি হয় তাহলে আমরা লিখতে পারবো -a গ্রেটার দ্যান -b। উভয় পক্ষে যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে কিন্তু এই অসমীকরণটা পাল্টে যাবে। ঠিক একইভাবে এটা অন্যভাবে বলতে পারি যে a গ্রেটার লেস দ্যান বি, তাহলে লিখতে পারবো যে CA গ্রেটার দ্যান CB যখন C হচ্ছে যখন C হবে ঋণাত্মক সংখ্যা, এবং CA লেস দ্যান CB যখন C হবে ধনাত্মক সংখ্যা। তাহলে ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে অসমীকরণ কিন্তু পাল্টে যাবে না, কিন্তু যদি ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ করি তাহলে অসমীকরণ কিন্তু পাল্টে যাবে। যেমন ধরো যে আমরা জানি যে 2 লেস দ্যান 3, কিন্তু -2 গ্রেটার দ্যান -3। দেখো মাইনাস দিয়ে গুণ করলাম, অসমীকরণটা কিন্তু পাল্টে গেল। 3 নাম্বার, যদি a লেস দ্যান বি হয় তাহলে আমরা লিখতে পারবো যে কোনো সংখ্যা a প্লাস সি লেস দ্যান বি প্লাস সি অথবা a মাইনাস সি লেস দ্যান বি মাইনাস সি হবে। তাহলে যে কোনো সংখ্যা আমি যোগ বা বিয়োগ করতে পারি, তাতে কিন্তু অসমীকরণেরটা আনচেঞ্জ থাকবে। 4 নাম্বার, যদি a লেস দ্যান বি হয় তাহলে 1/a ইজ গ্রেটার দ্যান 1/b। তাদের যদি রেসিপ্রোকাল করে দিই তাহলে কিন্তু অসমীকরণটা পাল্টে যাবে। এবং আমরা যদি এই যে 2 নম্বরে যেটা দেখেছি যে সি দিয়ে গুণ করলে পরে আমাদের সমীকরণটা পাল্টে যাচ্ছিল যখন সি নেগেটিভ এবং সি যখন ধনাত্মক তখন একই থাকতো, একইভাবে কিন্তু ভাগের ক্ষেত্রে হবে। যদি a লেস দ্যান বি হয় তাহলে বলতে পারবো a বাই সি ইজ লেস দ্যান বি বাই সি যখন সি গ্রেটার দ্যান 0, এবং a বাই সি ইজ গ্রেটার দ্যান বি বাই সি যখন সি হচ্ছে লেস দ্যান 0, নেগেটিভ। ঠিক আছে, এবং আরও একটা ধর্ম যে যদি a লেস দ্যান বি হয় এবং b লেস দ্যান সি হয় তাহলে আমরা বলতে পারবো যে a লেস দ্যান সি। ঠিক আছে, a যদি b এর থেকে ছোট হয় এবং b যদি c এর ছোট হয় তাহলে বলতে পারবো এও কিন্তু লেস দ্যান সি হবে। তাহলে এই হচ্ছে আমাদের অসমীকরণ বা সরল অসমীকরণ সংক্রান্ত প্রাথমিক ধারণা। এর পরবর্তী আলোচনায় আমরা MCQ নিয়ে আলোচনা করব।